হার্ট অ্যাটাক কি হঠাৎ করেই হয়? সব সময় নয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে থেকেই আমাদের শরীর কিছু সংকেত দিতে শুরু করে। কিন্তু সমস্যা হলো আমরা এই সংকেতগুলো ধরতে পারি না, বা খুব সাধারণ সমস্যা বা খুব একটা গুরুত্ব দিই না। সাধারণ সমস্যা মনে করে, গ্যাসের সমস্যা মনে করে খুব একটা গুরুত্ব দিই নাই। তাই তখনই দেখা যায় খুব মারাত্মক বড় কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়। আমি আজকে আপনাদেরকে এমন কিছু লক্ষণের সাথে পরিচয় করাবো, বা এমন কিছু লক্ষণ সম্পর্কে আপনাদেরকে বলবো যে লক্ষণগুলো আসলে আপনাদের অবহেলা করা উচিত নয়। নাম্বার ১, বুকে অস্বস্তি বা চাপ অনুভব করা। এটি সবসময় তীব্র ব্যথা নাও হতে পারে। অনেকেই এসে বলেন যে তাদের বুকে মনে হচ্ছে একটু চাপ লাগছে, কিছু একটা ভারী কিছু বুকের উপর রাখা হয়েছে এমন মনে হচ্ছে, বুকের ভেতরে টাইট মনে হচ্ছে, টান লাগছে, এ ধরনের ব্যথা হতে পারে। তাই সবসময় যে তীব্র ব্যথা হলে এটা হার্ট অ্যাটাক হবে বা খারাপ কিছু হবে এমন মনে করার কোনো কারণ নেই। দেখা যাবে যে অনেকক্ষণ ধরে এটা যদি স্পেশালি ৫ মিনিটের বেশি সময় ধরে এরকম বুকের চাপ অনুভব হয়, অস্বস্তি হয়, মনে হয় কিছু ভারী বুকের উপর চেপে আছে, তাহলে অবশ্যই এই লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে যদি হাঁটাহাঁটি করলে বা কয়েকবার সিঁড়ি ভাঙলে দেখা যায় এই অস্বস্তিটা বা এই চাপ ভাবটা বাড়ছে, তাহলে অবশ্যই এটাকে অবহেলা করবেন না, একজন চিকিৎসকের পরামর্শ নেন। দ্বিতীয় লক্ষণটি হলো অস্বাভাবিক ক্লান্তি লাগা। দেখা যায় আগের তুলনায় কোনো কারণ ছাড়াই আপনি অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছেন, অনেক বেশি ক্লান্ত লাগছে। দেখা যায় দিনের খুব সাধারণ স্বাভাবিক কাজ করতে গেলেই আপনার কষ্ট হচ্ছে, আপনি হাঁপিয়ে উঠছেন, তাহলে এটিও একটি সতর্ক সংকেত হতে পারে। আপনি এই সংকেতটাও অবহেলা করবেন না। নাম্বার ৩, শ্বাসকষ্ট হওয়া। দেখা যায় কয়েক পা হাঁটলে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, স্বাভাবিক অল্প কিছু কাজ করলে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ভারী লাগছে, চাপ লাগছে। এ ধরনের যদি শ্বাসকষ্ট হয়, এরকম অনুভূত হয়, এটিও কিন্তু হার্টের সমস্যার একটি সতর্ক সংকেত হতে পারে। নাম্বার ৪, ব্যথা বা এই অস্বস্তি ভাবটা ছড়িয়ে পড়া। অর্থাৎ ব্যথা বা এই অস্বস্তি যে বুকেই থাকতে হয় ব্যাপারটা এমন নয়, এটা ধীরে ধীরে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ আপনার বাম হাতের দিকে বা ২ হাত, কাঁধ, পিঠ, চোয়াল, থুতনি, ঘাড়, এসব জায়গায় এই অস্বস্তি ভাব বা এই ব্যথাটাও ছড়িয়ে যেতে পারে। নাম্বার ৫, হঠাৎ করে ঘাম হওয়া, মাথা ঘোরা, বমি বমি লাগা বা অস্বস্তি শুরু হয়ে যাওয়া। এবং এই লক্ষণগুলোর সাথে বিশেষ করে যদি বুকের চাপ অনুভূত হয় বা শ্বাসকষ্ট শুরু হয়, তাহলেও এই লক্ষণগুলো আপনাকে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে, অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, সবার ক্ষেত্রে যে এই লক্ষণগুলো দেখা দিলেই শুধু হার্ট অ্যাটাক হবে ব্যাপারটা এমন নয়। অনেকের ক্ষেত্রে, স্পেশালি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় তারা এই লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই টের পান না, বা তারা বুঝতে পারেন না লক্ষণগুলো। তাদের ক্ষেত্রে দেখা যায় এই লক্ষণগুলো খুব সাইলেন্ট থাকে বা নীরব থাকে। এজন্য আপনাকে ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিতজনদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।